নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কর্ন পকোড়া, যেটা আমি সুইট কর্ন দিয়ে বানিয়েছি। খেতে খুবই সুস্বাদু, হেলদিও। তো প্রথমে কর্ন নিয়ে নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে, যেটাকে আমি গ্রাইন্ডারে ঘোরাবো, কিন্তু একদম স্মুথ যে পেস্টটা সেটা করব না, একটু গোটা গোটা থাকবে, তবে খেতে ভালো লাগবে। এরকমভাবে করব। এবার ওটা একটা বড় জায়গার মধ্যে, যেটাতে আমি মাখতে পারবো পুরোটা, সেরকম বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার পুরো যে মিশ্রণটা নিলাম। এবার কিছু সবজি আমি এখানে কেটে রেখেছি ছোট ছোট করে। এবার একে একে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ কুচি দেবো, তারপর গাজর যে ছোট ছোট করে কেটে রেখেছি ওটা দেবো। গাজর এখানে গ্রেট করেও দেওয়া যায়, আমি ছোট ছোট করে কেটে রেখেছি। রসুন কুচি দেবো, ক্যাপসিকাম দেবো, ক্যাপসিকাম কুচি দিয়েছি সবুজ আর লাল। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ধনেপাতা দিয়েছি আর লবণ দিয়েছি। যখন বানানো হবে তখনই কিন্তু লবণটা দেবেন, লবণ দিলে অনেকটা জল বেরিয়ে যাবে। এবার হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আমচুর পাউডার দিয়েছি, আর আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু সিদ্ধটা দিয়েছি, আর একটু ব্রেড ক্রাম্বস দেবো। এবার সব শুদ্ধ ভালো করে মেখে নেব। সুন্দর করে মাখবো সব শুদ্ধ, যাতে মশলা, লবণ, সবজি সব ভালো করে মাখা হয়ে যায়। এবার সবটা মাখার পর চালের গুঁড়ো দিয়ে দেবো, ক্রিস্পি ভাবটা আসবে এতে ভালো। এখানে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যেটা খুশি ব্যবহার করা যায়, আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি। এবার চালের গুঁড়ো দিয়ে পুরোটা ভালো করে মেখে নেব। এরকমভাবে কর্ন পকোড়া করলে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সন্ধ্যের দিকে চা বা কফির সাথে খুব সুন্দর লাগে খেতে। আমি এখানে সুইট কর্ন নিয়েছি, এমনি কর্ন দিয়েও করা যায়, কোনো অসুবিধে নেই। এবার একটা প্লেটের মধ্যে কিছু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে নিয়েছি, তাতে একটু লবণ দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। লবণ না দিলে টেস্টটা কেমন একটা, নুন না থাকার যে সেইটা আসে, ভালো লাগে না। এবার হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে কাটলেটগুলোকে বানিয়ে নেব। এরকমভাবে প্রথমে একটু বলের মতো করে একটু চ্যাপটা করে নেব। এরকমভাবে বাদবাকি কাটলেটগুলো বানিয়ে নেব। হাতে একটু তেল নিয়ে করলে হাতের মধ্যে লেগে যাবে না, ভালোভাবে উঠে যাবে। দেখুন সব কাটলেটগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এই কাটলেটগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে ডিপ করে নেব, দুপাশ ভালো করে মেখে নেব একদম। সব কাটলেটগুলো এরকমভাবে বানিয়ে নেব ব্রেড ক্রাম্বসে করে। ব্রেড ক্রাম্বস বাড়িতে না থাকলে যে কোনো ব্রেড দিয়ে একটু শুকনো কড়াইয়ে নেড়ে সেটাকে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলে ব্রেড ক্রাম্বস হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এবার কড়াইয়ে তেল দেব, সাদা তেল। এটা ডিপ ফ্রাইও করা যায় বা এরকমভাবে সেকে, যারা অত ডিপ ফ্রাই পছন্দ করে না তারা এরকমভাবে সেকে ননস্টিকের প্যানে হালকা তেল দিয়ে তেল ব্রাশ করে দুপিঠ সেকে নিতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। আমি এখানে ডিপ ফ্রাই ঠিক করিনি, ডুবো তেলে ভাজিনি, কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি আছে। ঠিক ডুবো তেলেও ভাজিনি, আবার সেকিও নি, এরকমভাবে ভেজেছি। এবার দুপিঠকে ভালো করে ভেজে নিতে হবে, ঠিক গোল্ডেন ব্রাউন কালারটা আসার সময়ে তুলে নিতে হবে। দুটো দিকই অবশ্য এরকমভাবে কালারটা হতে হবে, কাঁচা থাকলে হবে না। আর খুব হাই ফ্লেমে এটা ভাজা যাবে না, যাতে যে মশলাপাতি বা সবজিগুলো দিয়েছি ওটাও যাতে সিদ্ধ হয়ে যায়। একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব ভালো লাগবে খেতে। টমেটো সস দিয়ে পরিবেশন করলে অসাধারণ লাগবে। কখনো যদি ট্রাই না করেছেন অবশ্যই ট্রাই করবেন একবার। খুব অল্প সময়ে হয়ে যায় এবং খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যায়। এসব সবজি বা এসব জিনিসপত্র তো আমাদের বাড়িতেই থাকে, অসুবিধা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন কিছু রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে।